আসসালামু আলাইকুম সবাইকে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে কার না ভালো লাগে। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে অল্প উপকরণে এবং ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করবেন সুস্বাদু ডাবের পুডিং। এটি এতটা নরম এবং মজাদার যে একবার খেলে সবাই রেসিপি জানতে চাইবে, গ্যারান্টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন এবং সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পেজ ফলো করতে ভুলবেন না। তো ডাবের পুডিং তৈরি করার জন্য কিন্তু আমি প্রথমে একটা ডাব কেটে সেখান থেকে পানি বের করে নিয়েছি এবং পানিগুলোকে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। আর ডাবের শাঁস যেটা বা নরম যে অংশগুলো, এগুলো কিন্তু মাস্ট বি লাগবেই। তো এটার জন্য কিন্তু আমি ওই নরম অংশগুলোকে সুন্দরভাবে কেটে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন চলে যাব প্রস্তুত প্রণালীতে। এর জন্য কিন্তু আমি একটা পাত্র নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি এবং 1 কাপের মতো পানি। আর তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার 3 চা চামচ। এখানে 3 চা চামচ আগার আগার পাউডার দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি পানি 1 কাপ ব্যবহার করেছি এবং আমার ডাবের পানি হয়েছে 2 কাপ। এই জন্য আমি এখানে 3 কাপ পানির জন্য 3 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। আর 3 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করলেই কিন্তু এখানে পারফেক্টলি এটা জমে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর এখানে আমি কিন্তু প্রথমে পানি এবং চিনির শিরাটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে আমি ডাবের পানিটা অ্যাড করেছি। আর ডাবের পানি দেওয়ার পরে এই পুডিংয়ে কিন্তু আলাদা করে কোনো প্রকার ফ্লেভার অ্যাড করতে হয় না, কারণ এটা এতটাই রিফ্রেশিং একটা ডেজার্ট যা আপনারা একবার বানালে বারবার বানাবেন, আমি গ্যারান্টি। তো বলতে বলতে এখানে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি, মানে আগার আগার পাউডার এবং পানি আর ডাবের পানি সবগুলোকে কিন্তু সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর আমার প্রয়োজনীয় ঘনত্বে আমি কিন্তু এটাকে রান্না করে নিলাম। আর রান্না করার পরে কিন্তু এখানে কোনো প্রকার দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে এবং গরম থাকা অবস্থাতেই কিন্তু এখানে যে পাত্রে সেট করবেন সেটাতে কিন্তু এটা ঢেলে নিতে হবে। আর আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের মোল্ড বা পাত্রে ব্যবহার করতে পারবেন, কাঁচের হোক বা স্টিলের হোক, যেটাতেই করবেন কোনো সমস্যা নেই, এটা সুন্দরভাবে কিন্তু জমে যাবে। আর এই পুডিং গুলোকে সেট করার জন্য আমি নিয়েছি এখানে কেকের মোল্ড। আমি আমার সুবিধা মতো এখানে কেকের মোল্ড নিয়েছি, আর আপনারা আপনাদের সুবিধা মতো এখানে যে কোনো পাত্র নিতে পারেন। মোল্ডে কিন্তু আমি এখানে পুডিং এর মিশ্রণটি ঢেলে দিয়ে এরপরে কিন্তু আমি এখানে যেই স্লাইস করে কেটে রাখা ডাবের শাঁসটা নিয়েছিলাম ওইটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে জমে যাবে, ভয়ের কোনো কারণ। আপনাদের পরিমাপ যদি ঠিক থাকে আর আগার আগার পাউডারটা যদি ভালো হয়, ভালো ব্র্যান্ডের হয়, তাহলে অবশ্যই এখানে জমবে, কোনো সমস্যা নেই। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এখানে আমি ফ্রিজে রেখে দিব 1 বা 2 ঘন্টার জন্য, কেননা এই ডেজার্টটা যত ঠান্ডা হবে ততই কিন্তু খেতে বেশি রিফ্রেশিং আর ততটাই মজা। তো বলতে বলতে এগুলো কিন্তু আমি আবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং ইয়ামি হয়েছে। নিশ্চয় দেখেই বুঝতে পারছেন। আর আমার কাছে মনে হয় আমি যতগুলো পুডিং বানিয়েছি তার মধ্যে সবচাইতে পুডিং হচ্ছে এই ডাবের পুডিং। পার্সোনালি আমার কাছে কিন্তু খুবই মজা লাগে, আমি এটা বানালে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, এটা এতটাই মজার হয়ে থাকে। আর আমার ফ্যামিলিতে সবাই এটা পছন্দ করে আর আমার কাছে দারুণ লাগে এটা। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি জমেছে। আর এটা যদি একবার খেতে শুরু করেন, আমি গ্যারান্টি এটি না শেষ হওয়া পর্যন্ত কিন্তু চলতেই থাকবে, এটা এতটাই মজার হয়ে থাকে। অতিথি আপ্যায়নের হোক কিংবা নিজেদের জন্য হোক, এটি কিন্তু হতে পারে দারুণ একটা ডেজার্ট, গরমের জন্য একদম পারফেক্ট একটা ডেজার্ট। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল এবং খেতে কেমন। কি দেখে মনে হচ্ছে না দারুণ লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টলি জমেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।